বর্তমানে যে সময়টা এটা হচ্ছে পুরা একদম মধুর একটি সিজন। তখন রাত 12টা বাজে, হঠাৎ করে একটা মধুর চাক দেখতে পাই। তখন এই মধুর চাকটিকে ভাঙতে আমরা 3-4 জন যাই। তো এটা হচ্ছে গাছের উপরে হালকা আগুন দিয়ে, তারপর আগুনটাকে নিভিয়ে হালকা হালকা করে দোয়া দিচ্ছি যাতে মধুগুলা না মরে উপরের দিকে চলে যায়। কারণ মধু হচ্ছে নবীজি জান্নাতি একটি খাবার। এটাকে মধুকে নষ্ট করলে এটা ঠিক না। সবার খাবারই ঠিক রাখতে হবে। তখন মধুগুলি ভেঙে নিয়ে আসি। তারপর এই যে দেখুন কত সুন্দর অরিজিনাল মধু, খাঁটি মধু। আর এমন খাঁটি মধু যদি কেউ পেতে চান বা খাওয়ার ইচ্ছুক হন, অবশ্যই আমাদের কমেন্টে বা ইনবক্সে জানাবেন। এরকম অসংখ্য অসংখ্য মধু আমাদের কাছে আছে, এবং কি একবার অরিজিনাল খাঁটি মধু, জলপাইয়ের মধু। তারপরে আস্তে আস্তে মধুগুলাকে যেগুলা বাদ আছে আর কি, এগুলা মানে ফেলে দেওয়া হচ্ছে। আর অরিজিনাল মধুগুলা যেগুলা, এগুলো ওই ডেকটার মধ্যে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মধুর কন্ডিশন একবারই ফ্রেশ। দেখুন প্রিয় গাইস, এই যে দেখুন খাঁটি মধু, একবার অরিজিনাল মধু, পিওর মধু। যাদের দরকার পড়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে নক করবেন। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের কাছে আমাদের মধু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখুন রাত্রেবেলা তো অনেক মধু একবারে চাকের মধ্যে বন্ধ করে ধরে রয়েছে আর কি। যদি দিনের বেলা হইতো তাহলে এই মধুগুলো থাকতো না, শুধু চাকটাকে ভেঙে নিয়ে আসতাম। তো যারা দূর দূরান্ত থেকে আছেন, দেখতেছেন আমাদের ভিডিওটি, অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর মধু তো কিনতে পাওয়া যায়, কিন্তু এরকম মধু যে আসলি বা অরিজিনাল এটা কিন্তু কেউ জানে না, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। আমাদের এটা হচ্ছে একবার অরিজিনাল পিওর, আমাদের খাওয়ার জন্য আর কি। তারপরে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবেন, আমরা আপনাদের জন্য ব্যবস্থা করব। আর এখন মধুর চাক, মধুর সিজন। যদি কারো বাড়ির আশেপাশে এরকম আঙ্গিনাই থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এসে আপনাদেরকে ভেঙে দেব আর বন্টন করব অর্ধেক অর্ধেক। যার যে মালিক, যে গাছের যার বাড়িতে হয়েছে তার অর্ধেক, আর আমরা ভাঙবো আমাদের অর্ধেক। যদি এরকম কারো বাড়ির আশেপাশে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন, আমরা চলে আসব। সুন্দর করে আপনাদের মধু ভেঙে দেবো, আপনাদেরকে দেবো, আমরা নিয়ে আসবো। মধু যাতে না মরে এরকম চেষ্টাই আমরা করতেছি, কারণ মধু পোক মারা ঠিক না, গুনাহ। কারণ এটা হচ্ছে একটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি না হতো তাহলে এত সুদর্শন একটি মিষ্টি মধু কিভাবে একটি গাছের মধ্যে এসে বসতো। অল্প অল্প করে একটা মধু গাছ থেকে, ফুল থেকে, ফল থেকে মধু মানে তারা উপার্জন করে, তারপরে একটি চাক বসায়, ওইখান থেকে আমরা মধু খাই। এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। তার জন্য আমরা যতটুকু সেভ করার চেষ্টা করছি, যতটুকু মধুপুককে সেভ করার চেষ্টা, যতটুকু আমরা তো করার দরকার করছি। তারপরে যদি এটা বাঁচানো না যায় তা আল্লাহ মাফ করুক। দেখেন মাসাল্লাহ, একবারে অরিজিনাল জলপাইয়ের মধু, আসলে অনেকটাই মিষ্টি। আর এখন বর্তমানে যে মধু গুলা আছে এটা হচ্ছে আপনার জলপাইয়ের মধু। হ্যাঁ, লেচুর মধুও অনেক মিষ্টি, জলপাইয়ের মধুটা অনেক টেস্ট। বর্তমানে যত মধু আছে সব জলপাইয়ের মধু। যে দেখুন
এগুলোকে ইয়ে করে ধরতে এই দেখেন, অরিজিনাল মধু, এই যে দেখেন খাঁটি মধু। একটু হাত দিয়ে নিলাম, এবার পরে একটু এলাম, উফ সেই স্বাদ, অনেক মজা রে ভাই, ইয়ার বলবো। এটা বেঁধে গাছের মধ্যে ঝুলাই দেওয়া হয়েছে, কারণ টিপ টিপ করে একটা একটা করে ফোঁটা পড়বে, তারপর জমবে, এখান থেকে আবার আমরা সংগ্রহ করবো। তারপরে এই হচ্ছে মধু।